নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে সিএএ নিয়ে আলোচনা করার জন্য। তো এখন আপনারা জানেন যে প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, প্রত্যেকটি মহল্লায় মহল্লায় এখন সিএএতে আবেদন চলছে। সেটা শুধু আবেদন চলছে, জোর কদমে চলছে। তার কারণ আমাদের মানুষগুলো একটি সময় তারা আবেদন করতে চাইছিলেন না। এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছে যে সিএএটা আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক। আমরা যারা বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে এসেছি, এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এই 6 সম্প্রদায়ের মানুষ যারা আমরা এই মহান ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছি পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে, তাদের জন্যে ভারতের মহা অনুভবতার সরকার, মানবতার সরকার আমাদেরকে যেভাবে তারা দুহাত বাড়িয়ে দিয়ে তাদের এই ভারত মাতার বুকে আশ্রয় দিয়েছে, ঠাঁই দিয়েছে, এখানে বসবাস করার জন্যে সর্বোপরি যে সম্মান, সেটা হচ্ছে নাগরিকত্ব। সেই নাগরিকত্ব দিয়ে আমাদেরকে গর্বিত করেছে। আমরা এখন গর্ব অনুভব করি যে আমরা ভারতের নাগরিক। তো এই জিনিসটি প্রথমে আজকে যত সহজে বলতে পারছি, এত সহজে বলা যাচ্ছিল না। কারণ আপনারা জানেন, বিগত সরকারের আমলে আমরা কয়েকটি মানুষ এই সিএএ নিয়ে কাজ শুরু করেছিলাম। মধ্যম গ্রামের দীপঙ্কর রায়, মধ্যম গ্রামের লিটন স্যার এবং অনির্বাণ স্যার এবং আমরা এটা নিয়ে প্রথম শুরু করি। তার ফলস্বরূপ আমার সার্টিফিকেটটি আমি কিন্তু প্রথম পেয়ে যাই। পাওয়ার পর আপনারা অবশ্যই মনে আছে, লোকসভার শেষ দফার ভোট ছিল। বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছিলেন, নিউজ চ্যানেলে দেখেছিলেন, আপনারা পেপার পত্রিকায় দেখেছিলেন, ভোটের আগে মোদির গ্যারান্টি পূরণ। ভোটের আগে অর্থাৎ প্রধানমন্ত্রী এবং অমিত শাহজির গ্যারান্টি পূরণ। তখন আমার সার্টিফিকেটটি আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন গণমাধ্যমে, মিডিয়াতে, টিভি চ্যানেলে, যেটা আজকের দিন পর্যন্ত আপনারা ইন্ডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট বলে যদি আপনি গুগলসে সার্চ দেন, তাহলে আমার সার্টিফিকেটটা, আমার ছবি সহ দেখতে পাবেন বিভিন্ন নিউজ পোর্টালে। তো এটা যে এত সহজে বলছি, এটা এত সহজ ছিল না। তখনকার সময় ক্ষমতাসীন দলের নেতা, দাদা, গুন্ড, মস্তান, অন্দর, বন্দর, তারা কিন্তু বিভিন্ন সময় আমাদের থ্রেটও করে গেছে। তারপরেও একটা দিনের জন্য কিন্তু আমরা কেউ থেমে থাকিনি। আমরা কিন্তু আমাদের মতো করে আমরা এই সিএএ এর লড়াই সংগ্রাম চালিয়ে গেছি এবং মানুষকে উদ্বুদ্ধ করে গেছি যে আপনারা সিএএ তে আবেদন করুন, নাগরিকত্ব নিন, আমাদের এই উপকার আছে। তখন আপনারা অবশ্যই জানেন, সেই সময় কম বেশি 2-3টে বাদর নাচানাচি করছিল। একটা ফুসুৎকৃতি, একটা ওই ঢ্যাবডা ব্যাপারী, আর একটা ওই যে দাঁড়িয়েলা মানকি ফকির আবার আমাদের লিটন স্যারকে নিয়ে আবোল তাবোল ফেসবুকে পোস্ট করছে, আবোল তাবোল কথা বলছে। এগুলো আমরা লক্ষ্য করছি এবং টোটাল ব্যাপারগুলো আমরা স্ক্রিনশট দিয়ে ফোনে রাখছি। উনি আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে একটি ট্রেনে যাওয়ার সময় 2-1জন যুবক তাকে একটু সিগন্যাল দিয়েছিল যে এখানে পাকিস্তানের এজেন্ডা
মৌলবাদের এজেন্ডা নিয়ে তুমি সারা বছর কথা বলে এসেছো, তার জন্যে তাকে একটু ডিম থেরাপি দেওয়ার চেষ্টা করেছিল। যাই হোক, সে ভদ্রলোক করে উঠতে পারেনি। তখন ওই মানকি ফকির চিল্লে চিল্লে বলছিল, ওরে শুভেন্দু, দেখ দেখ তোর দলের লোক আমাকে কি করছে। কিন্তু সেদিন ডিম থেরাপিটা হয়নি। আমরা ডিম সেদ্ধ করে রাখবো। আমাদের এই হিন্দু উদ্বাস্তুদের মন ভাঙানোর জন্য অনেক ভাদ্রামি শুরু করেছে এই মানকি ফকির। এই সেদ্ধ ডিমের থেরাপি তো দেবই। বদমাইশের একটা সীমা আছে, মানুষকে বিভ্রান্তি করার একটা সীমা আছে। যেখানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের কেন্দ্রের সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরা, এমএলএরা, এমপিরা বলে যাচ্ছে যে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে, আর সেখানে দাঁড়িয়ে এই মানকি ফকির বদমাইশি শুরু করেছে। আপনারা একটা জিনিস শুনে রাখুন, একে পচা ডিমের থেরাপি ছুড়লে হবে না। একে ডিম সেদ্ধ করে একটু শক্ত করে একে থেরাপি দিতে হবে। তা না হলে আমাদের মানুষদের বিভ্রান্তি করছে, ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে। এবং এই মানকি ফকির এ কিন্তু কোনো মৌলবাদী, কোনো আইএসএস চর, এদের উস্কানিতে এই সমস্ত কথাগুলো বলে একটা ক্যাসাল বাঁধানোর চেষ্টা করছে। তাই মানকি ফকিরকে কিন্তু আমরা, যে উনি বয়স হয়ে গেছে, বিরোধী মানুষ, ছেড়ে দাও, এগুলো ইসের দরকার নেই, এটা বললে কিন্তু হবে না। এই মানকি ফকির আমাদের সনাতনী হিন্দুদের শত্রু। ভালো করে আপনারা ভেবে দেখুন। ফুসুৎকৃতি, আরেকটা আছে ওই ঢ্যাবনা ব্যাপারী, আর এই মানকি ফকির। এই তিন বদমাইশ বহু বদমাইশি করছে। হিডন স্যার একজন স্কুলের শিক্ষক, তিনি আমাদের উদ্বাস্তু মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। আপনারা দেখেছেন সেই প্রথম দিন থেকে। শুধু আমাদের জেলার বিভিন্ন প্রান্তে নয়, জেলার বাইরেও বিভিন্ন জায়গায় এই লিটন স্যার কিন্তু বাঙালি ঐক্য মঞ্চের ব্যানারে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু সিএ এর সচেতনতামূলক কর্মকাণ্ড করে থাকে। আর এই এই মানকি ফকির একটি অপপ্রচার, গুজব মার্কেটে ছড়িয়ে বেড়াচ্ছে। এখন আপনারাই বিচার করবেন, বিবেচনা করবেন যে মানকি ফকিরের সহ এর যে দোসররা আছে তাদেরকে কি ধরনের শিক্ষা দেওয়া উচিত। প্রথমেই আমরা নিরঞ্জনের সাথে আলোচনা করে বলবো যে আগে বদমাইশ যে সমস্ত কথাবার্তাগুলো বলছে তার বিরুদ্ধে আগে থানায় মামলা করুন, করে হিড় করে ওকে টেনে গারদে ঢুকাতে হবে। তারপরে বাকি ব্যবস্থা আমরা করব। অত সহজে এই বাদরটাকে ছেড়ে দিলে হবে না। বহু লম্ফজম্প নাচানাচি করছে। ট্রেনে যে ভদ্রলোক ওকে একটু কেতকুতু দেওয়ার চেষ্টা করেছিল, ও ভাবলো যে আমি চিল্লাই চিল্লাই বলেছি, দেখ দেখ তোর দলের লোকে কি করছে, তাই দেখে মনে হয় মানুষ থেমে যাবে। সে দেখাতে চাইছে যে আমারও সে পর্যন্ত যোগাযোগ আছে। ও সমস্ত কোনো ফাজলামতিতি কাজ হবে না। আমাদের উদ্বাস্তু মানুষের স্বার্থে যদি কিঞ্চিত আঘাত করার কেউ চেষ্টা করে, আমরা তাকে যথাযোগ্য জবাব দেব। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। আপনারা যেখানেই পাবেন ওই বদমাইশটাকে, ওকে একটু কেতকুতু দিয়ে দেবেন। কারণ বয়স হয়ে গেছে তো, যেটা প্রয়োজন সেটা দেওয়া যাবে না। হাত ধরে বগলে একটু কেতকুতু দিয়ে দেবেন, দিয়ে বলবেন যে শেষ মুহূর্তে আর এই মৌলবাদের এজেন্ডা নিয়ে রাস্তায় বদমাইশি
না করলে হয় না। এই প্রশ্নগুলো ছুড়বেন ওই বদমাশটাকে। যাই হোক বন্ধুরা, আপনাদের বলবো আপনারা কারো কোনো উস্কানিতে পা দেবেন না, কারো কোনো কথায় কান দেবেন না। সিএএ আমাদের করতে হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে। আমরা যারা উদ্বাস্তু মানুষ তাদের জন্য সিএএ একমাত্র আমাদের বাঁচার চাবিকাঠি, এখানে বসবাস করার চাবিকাঠি। তাই যে যেখানে বদমাইশি করুক, লেজ উচিয়ে নাচানাচি করুক, এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আপনারা যারা সিএতে আবেদন করবেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন সিএর ক্যাম্প হয়েছে। যদি আপনার জেলায় আপনি জানতে না পারেন পশ্চিমবঙ্গের কোন জেলায় কোথায় কিভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে, যদি না জানতে পারেন সরাসরি আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। আপনার জেলায় কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে আমি অন্তত আপনাদের যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনার জেলায় না হয়, আমরা আপনাদের দায়িত্ব নিয়ে সিএতে আবেদন করে দেব। তাছাড়া ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনি থাকতে পারেন, যদি মনে করেন যে আপনার রাজ্যে সিএর অ্যাপ্লিকেশন হচ্ছে না, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমরা আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে কিভাবে সিএতে আবেদন করতে হবে টোটাল প্রক্রিয়া করার পর আমরা এখানে বসেই আপনাদের সিএতে আবেদন করে দেব, তারও বিধ ব্যবস্থা করা যাবে। এই হচ্ছে মূল বক্তব্য। আপনারা যারা আমার প্রতিবেদন প্রত্যেক দিন শোনেন তাদেরকে বলবো, অনেকেই আমার কথা শুনে অ্যাপ্লিকেশন করে সার্টিফিকেট পেয়ে গেছেন, সার্টিফিকেটের মূল্য কি বুঝতে পারছেন, তার সুফল আপনারা গ্রহণ করছেন, সুফল পাচ্ছেন। তাই তাদেরকে বলবো, আপনি আপনার বাড়ির পাশের মানুষটিকে বুঝান যে আপনি 2025 সালে ভোট দিয়েছেন, 26 সালে ভোট দিয়েছেন, তার মানে আপনি কিন্তু নাগরিক নন। আপনাকে সিএতে আবেদন করতে হবে এবং নাগরিকত্ব নিতে হবে। আমাদের দেশ জুড়ে এখন শুরু হয়েছে এনপিআর, এরপরে হবে এনআরসি। আমরা যাতে কোনো বাধ্যবাধকতার মধ্যে পড়ে না থাকি তার জন্য সবাইকে সচেতন করুন এবং পাড়ায় পাড়ায় আপনারা সিএএ সহায়তা কেন্দ্র গড়ে তুলুন এবং নির্দিষ্টভাবে আপনারা সঠিকভাবে আবেদন করবেন এবং সঠিকভাবে ট্রেনিং নিয়েই আপনারা পাড়ায় পাড়ায় প্রচুর লোককে সিএতে আবেদন করার সুযোগ করে দেন। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা শহর বন্দর গ্রামগঞ্জে প্রত্যেকদিন আমার প্রতিবেদন শোনো, তোমাদেরকে বলবো আমার চ্যানেলের বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে প্রত্যেক দিন আমার বক্তব্য এবং আমার গুরুত্বপূর্ণ এই সিএএ বিষয়ের আলোচনা তোমরা শুনতে পারবে। তো যাই হোক, তোমাদের সবার প্রতি রইল আমার হৃদয়ের গভীর শ্রদ্ধা, ভালোবাসা। আর আমার পূজনীয় গুরুজনদের চরণে রইল আমার শতকোটি প্রণাম।